বলতে কি যায় বলো তো, এটা ঠিক দইয়ের মতো নাকি কিরমাটা খেতে। আমাদের মাটনটা দুভাগ করা হয়েছে, এখানে 3 পিস, ওখানে 3 পিস। এখানে রুটি নেবে, জাস্ট এখানে একটা ডিপ করবে। আজকে আমাদের খাওয়ার ডেস্টিনেশন এই যে হোটেল সম্রাট, গুড়াপের কাছে সবাই জানো। বাট সমস্যা হচ্ছে কলকাতা থেকে আসলে ওই দিকে লেনটা থাকবে, ক্রস করে এদিকে আসতে হবে। বাট তুমি যদি বর্ধমান থেকে টুয়ার্ডস কলকাতার দিকে যাও তাহলে কিন্তু সুবিধা এইখানে পড়ে যাবে। আগে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, আগে কিন্তু এরকম ছিল না। হোটেল সম্রাট অনেক পরিবর্তন হয়ে গেছে। তারা এখানে এসে এখনো মাটনটা ট্রাই করনি, অবশ্যই খেয়ে দেখো। আর আপাতত ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে 2 বছরে হোটেল সম্রাট এই ভেতরে। এই জায়গাটাতে অনেকটা পরিবর্তন হয়েছে। এখানে একটা অন্যরকম ইয়ে ছিল, আর এসি সেকশনটা আগেও ছিল, এখনও আছে। এখানে হাত ধোয়ার ব্যাপারটা এসে গেছে। এই ধাবা থেকে একটা রেস্টুরেন্টে পরিণত হয়ে গেছে বলতে, ধাবা থেকে ভালো। এখানে এসি সেকশনটা সুন্দর, পুরো এসি। এই তোমাদের সেই দইটা আছে, দই পাতা, দইটা দিয়ে একটা। হ্যাঁ, এই হচ্ছে ভাতের থালি। এনাদের এই থালিটার দাম কত? 140 টাকায় এই ভেজ থালিটা রয়েছে। অনেক কোয়ান্টিটিতে ভাত, সাথে এখানে আলু চোখা, পেঁয়াজ, চাটনি, একটা রসগোল্লা, এখানে আলু ভাজা, ডাল, আলু পোস্তার একটা শাক। আর আমরা সাথে দিয়েছি মাটন, এখানকার স্পেশাল যেটা। আমাদের মাটনটা দুভাগ করা হয়েছে, এখানে 3 পিস, ওখানে 3 পিস। 6 পিস থাকে, 450 টাকা প্লেট। যখন মাটনটা খাই বলবি, শাক এগুলো তো নর্মালি আছে, তোমাদের নতুন করে খাওয়ার কিছু নেই। আগে তো মাটনটা খেয়ে নি, আগে মাটনটা দিয়েই খাওয়া ভাত, এই খেয়ে নিচ্ছি। দেখো এইসব মানে সরঞ্জাম যেগুলো রয়েছে এগুলো দিয়ে তো খেতেই পারো, বাট মেন আকর্ষণ মাটনটা দিয়েও খাবে। সেমি কুক করা থাকে, জানিস তো। আমি এবার মেকিংও নিয়েছিলাম, যে আসে গ্রেভিটা একটু মেরে দেয়, গ্রেভিটা ঢালে একটু পাতে। মূল আকর্ষণ তো literally down there. এটা দিয়ে রুটি খেলে হেভি লাগে, জানিস। 60 থেকে 70 গ্রামের ওপরে এরকম মাটনের সাইজ থাকে। আমরা নালিশ পিসি পেয়েছি। আমি রুটি নিয়েছি দুপুরবেলা, ভাই ভাত নিয়েছে। ওনাদের এই আমড়ার চাটনিটা সারা বছরই কম্পালসারি দেয়, ঠিক আছে। এটা দুর্ধর্ষ খেতে হয় রুটির সঙ্গে। দু বছর আগেও খেয়েছিলাম, তখন ওরকম টেস্ট দেখো। ওকে, আর আমি এটা এই আমড়ার চাটনিটা বেসিক্যালি কিসের জন্য দেন, এখানে রুটিটা নেবে, জাস্ট এখানে একটা ডিপ করবে। মাটনের ঝাল ঝাল, এটা মিষ্টি মিষ্টি, ডেডলি কম্বিনেশন, খুব ভালো লাগছে। আমরা এটা এনজয় করি, পরে ভিডিও দেখো। আচ্ছা, এই দইটা ভদ্রলোক খাবেন না বলছে, এটা এনাদের নিজেদের পাতা দই। তুই খেয়ে দেখ, ও দই খায় না এই হোটেলে। খাবো? হ্যাঁ, তুই খেয়ে দেখ। সাইডে নিচ্ছে তো অনেক, তুই একটুখানি কেন, অনেকটাই কাট। টক দই তুই খা না। আমাদের ওখানে দইয়ের থেকে অনেক আলাদা, অনেক আলাদা, সত্যি অনেক আলাদা। কিরমাটা খেতে এবার ওটা ভালো খেতে না খারাপ খেতে? ভালোই লাগে বেশ, বাট আমার দই তোরা ভালো লাগে না, বাট আমার এই দইটা বেশ ভালো লাগে। হ্যাঁ, বিকজ এই দইটা একদম ডিফারেন্ট। সত্যি ভালো লাগে। হ্যাঁ ও সত্যি ভালো খা, অনেকটাই আছে খা। আমি এতটা দই থরি খাবো বাদলা। আরে আগে আমি 2 বছর আগে এসেছিলাম, তখন যখন ইনসিস্ট করেছিলাম দই আর কি খেতে হবে, ওগুলো নিয়ে দেখুন একবার, দারুণ খেতে। একটা ক্রিমি টেক্সচার তো আছে, পায়েসের দুধটা মেরে দিলে যে দুধের একটা গন্ধ আছে, প্লাস যে ফ্লেভারটা আছে সেরকম একটা লাগে। হ্যাঁ, একটা ইলাইচি ফ্লেভারও আছে। ঠিক দইয়ের মতো না, কিন্তু খেতে দুধ থট হয়ে
দইতে যেমন একটু বেশ একটু হার্ড আর ব্যাপার থাকে, ওরকম নয়, এর মানে মুলায়ম, লাইক তোমার ক্ষীর হয় না, ক্ষীর যদি জমে যায় গিয়ে কাটলে যেমন খেতে লাগে ওরকম, হেভি খেতে পারে, অন্যরকম খেতে দইটা। মানে সারা চেনি অনেক বছর আগে, 2 বছর আগে এসেছিল। আমাদের দইয়ের একটা আলাদা টেস্ট। দারুণ টেস্ট। এই দই কেউ দেয় না, সাদা দই এত ভালো, মানে হালকা মিষ্টির মধ্যে খুব সুন্দর খেতে, একটা আলাদাই দইয়ের মধ্যে যেমন একটা থকথকে ব্যাপার থাকে, এটার মধ্যে নেই। ঘুম পাবে না, সবাই দিলে পুরো ভাতটা একদিন খেতে পারে। একদম এই ভাতটা খাওয়া মনে হচ্ছে কোনোভাবে মুখটাকে অনেক চটচটে হয় না, পুরো খুব সুন্দর খেতে। এই দইটা আর এখানকার মাটন অবশ্যই ট্রাই করো, যারা আসছে অবশ্যই ট্রাই করো। হোটেল সম্রাট যেটা রয়েছে গুরাপের কাছে, কলকাতা থেকে টুয়ার্ডস গেলে এই জায়গাটা পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে, কারণ এটা ওয়ান ওয়ে হয়ে গেছে। তো তুমি যদি বর্ধমান থেকে পাস করো তাহলে এই গুরাপের কাছে, গুরাপির ঠিক আগেই হোটেল সম্রাট আছে, এখানে অবশ্যই দাঁড়িয়ে। এখানকার মাটন সত্যি আমি 2 বছর আগেও খেয়েছিলাম, এখনও রয়েছে, টেস্ট অনবদ্য, আর দইটাও দারুণ। পপুলারিটি আছে ভাই, অনেকটা পপুলারিটি।